ধুর ছাতা, সে সকাল থেকে চেষ্টা করছি থান্ডেল সিনেমাটা নামানোর, অর্ধেক নামছে তারপর আবার স্টপ হয়ে যাচ্ছে। আর এই করতে করতে আমার পেটের মধ্যে যে এত জ্বালা দিচ্ছে, কি করা যায় বলো তো? দাঁড়াও, উফ, ভাল লাগছে না, খুব খিদে পেয়েছে। কি করা যায়, কি করা যায়? এখন কি আমাকে ফ্রিজের ঘরে হামলা করতে হবে, দেখতে হবে যে ফ্রিজে কিছু আছে কিনা। যদি ফ্রিজে না থাকে তাহলে আমি জানি না কী করবো, তাহলে হয়তো জোম্যাটো অর্ডার করবো। হ্যাঁ, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বাইরে কিনতে যাওয়ার এখন আর অপশান নেই। কিন্তু আমাদের ফ্রিজে খালি ভর্তি ফুল রয়েছে, পুজোর ফুল। আর এই যে দুটো বড় বড় মাটির ডালা পেয়েছি, জানি না এগুলো কি করা যায়। আচ্ছা, এগুলো কিন্তু মাটির ডালা নয়। মাথায় এসছে, এটা দিয়ে ভাইকে বলি একটু পায়েস বানিয়ে দিতে, কারণ মা অনেকদিন ধরেই বলছিল পায়েস বানানোর কথা, ভাই বানায়নি। পাটালি রয়েছে অনেকখানি, সেই পিঠে পুলিতে আনা হয়েছিল। তাহলে এখন আমাদের মিশন পায়েস বানানো। ইয়েস, চলো। আর আমি নতুন নতুন ঝকঝকে ফ্রাইং প্যান বার করে ফেলেছি পায়েস বানাবো বলে। আর এখানে একদম গাওয়া ঘি ঢালা হয়েছে কিশমিশ আর কাজু বাদাম ভেজে নেওয়ার জন্য। প্রেমে যেমন তৃতীয় ব্যক্তি একদমই আমাদের কাম্য নয়, তাও ঢুকে পড়ে, কিশমিশটাও কিন্তু পায়েসে ঠিক তেমনই ভূমিকা পালন করে। তাই যদি না চাও তৃতীয় ব্যক্তি তোমার প্রেমে ঢুকুক, তাহলে কিশমিশটাকে জাস্ট অ্যাভয়েড করো। কিন্তু না, আমাদের কাজু কম, তাই আমি কিশমিশ দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি তেজপাতা। ইয়েস, তেজপাতারও কিন্তু কোনো ভূমিকা নেই। থাকে না তোমার বয়ফ্রেন্ডের কানে তোমার কিছু বান্ধবী ফুসমন্ত দেওয়ার জন্য, ঠিক সেরকম কাজ যদি লাগে তাহলে তেজপাতা দাও। আর তেজপাতা ভাজা হতে হতেই কিন্তু এখন আমরা সসপ্যানে দিয়ে দিচ্ছি দুধটাকে, কারণ দুধ ফোটাতে হবে, তাহলেই হবে পায়েস। করবো গুড়ের পায়েস, তাই এক প্যাকেট দুধে তো হওয়ার নাই, তাই পরপর প্যাকেট ছিঁড়ছি আর ঢালছি সসপ্যানে। মোটামুটি ওই 1.5 লিটারের কাছাকাছি দুধ হয়ে গেছে। আর 1.5 লিটারে কতটা চাল যাবে সেইটা নিয়ে এখন ওইদিকে চলছে বিশাল বড় আলোচনা। অবশেষে ডিসাইড হলো যে 200 গ্রাম চালই ব্যবহার করা হবে আজকের দুধে। তাই চালটাকে ভাই কষলে কষলে ধুয়ে নিচ্ছে। বাই দ্য ওয়ে, পায়েস কিন্তু ভাই রান্না করছে, কিন্তু আমি তো তোমাদেরকে পুরো আমাদের যে আলাপ আলোচনাটা হয়েছে সেটা বলে শোনাচ্ছি। তাই বারবার বলে ফেলছি যে আমি করছি, আমি দিচ্ছি, বাট না, আমি তো নই, আমি হচ্ছে ক্যামেরাম্যান। আর এখানে চাল ধোয়া হয়ে গেছে, যেটা এখন ওই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে চালটাকে ভাজা ভাজা করা যায়। ঠিক যেরকম ভাজা ভাজা সামনের গ্রীষ্মের গরমে আমরা হতে চলেছি, ঠিক সেরকমই কিন্তু ব্রাউন ব্রাউন ভাজবে এই চালটাকে। আর এতক্ষণ ধরে ক্যামেরা করে করে আমার কোমরে তো হয়ে গেছে প্রচণ্ড ব্যথা, কিন্তু যে রান্না করছে তার কোমরে একটু যন্ত্রণা হচ্ছে না, সেটা দেখে তো আই অ্যাম জাস্ট অবাক গাইস। অবশেষে মা যুদ্ধে হেরে যাওয়ার পর মা বলল যে না, আমার কথাই ঠিক, 1.5 লিটার দুধ বেশি হয়ে গেছে 200 গ্রাম চালে, তাই দুধ খানিকটা তুলে রাখো বাবাই। তাই মায়ের কথা মতো ছেলেও এখন দুধ তুলে রাখছে বাটিতে খানিকটা। আর তারপর গরম ফুটন্ত দুধে দেওয়া হলো এলাচ আর লবঙ্গ। আর এবার দেবে হচ্ছে ওই ভেজে রাখা তেজপাতাটা। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কাজু কিশমিশটাও দিয়ে দে, বললো একদম না, ভুলভাল রেসিপি বলো না, কাজু আর কিশমিশ দেওয়া হবে যখন চাল ফুটে যাবে ঠিক তখনই। আমি তো জানি না কখন কী দিতে হয়, কিন্তু মাঝখান থেকে ফোড়ন দেওয়ার কাজটা কিন্তু আমিই করি। দেখো, গ্রীষ্মের গরমে তুমি যেমন ভাজা ভাজা হবে, ঠিক সেরকমই কিন্তু আজকের চালটাও ভাজা ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন ব্রাউন কালার। আর ঠিক ভেজে রাখা চালটা দিয়ে দিলাম দুধে। তোমাদের শেখাতে শেখাতে কিন্তু আমিও শিখে গেছি পায়েস কী করে বানাতে হয়। আগামী দিনে কিন্তু আমি আমার বরকে এরকম সুগন্ধি পায়েস রান্না করে খাওয়াতে পারবো। আর তোমরাও যারা জানো না, নিজেদের বর আর বয়ফ্রেন্ডকে খাওয়ানোর জন্য পায়েসটা শিখে নিও। আর ঠিক এই সময়তেই কিন্তু দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা কাজু কিশমিশ। একটু কাজুটা বেশি দিও, কারণ কাজুটা কিন্তু বেশি পছন্দ সবার কিশমিশের থেকে, কারণ কিশমিশটা তো সবাই ফেলেই দেবে, তাই না বলো? এখন আর কিচ্ছু না, শুধু হাতা দিয়ে নাড়ানাড়ি, কারণ চালটাকে সেদ্ধ হতে হবে। আর এই চাল সেদ্ধ করাটা একটা বড় কঠিন বিষয়। মা আর ভাইয়ের যুদ্ধে মা হেরে গেছে আবারও, কারণ ভাই আগেই বলেছিল 1.5 লিটার দুধ পুরোটাই লাগবে, তাই তুলে রাখা যে দুধটা ছিল সেটা আবার দিয়ে আবার ফোটানো শুরু করলো, কারণ দুধ যদি কম হয়ে যায় তাহলে চাল কিন্তু বেশি ঘন হয়ে যাবে। আর এই যে এখানে পাটালি গুড়টাকে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে, আর এখানে রয়েছে ঝোলা গুড়। দু রকমের গুড় কিন্তু পায়েসে আজকে ব্যবহার করা হবে, তাহলেই পায়েসে আসবে একদম ব্রাউনি ব্রাউনি কালার, যেটা দেখে তো উফ, জাস্ট ফিদা হয়ে যাবে তুমি তোমার বয়ফ্রেন্ডকে যদি খাওয়া রান্না করে, কিংবা তোমার হাজব্যান্ড। আচ্ছা, তোমরা কাকে রান্না করে খাওয়াবে এরকম পায়েস অবশ্যই কমেন্ট করে জানাও। আর খুব তাড়াতাড়ি খাইও, কারণ ঠান্ডা কিন্তু চলে যাচ্ছে, তাই ঠান্ডা চলে গেলে কিন্তু গুড়ের পায়েস আর ভালো লাগবে না। এবার ঠিক এই ঝুলঝুলে গুড়টাকে দিয়ে দেবে পায়েসের মধ্যে, যেটা না দিলেও চললো, কিন্তু আমি দিলাম, কারণ কালারটা আমি চাই একদম ব্রাউনি আসুক। ঠিক
সাদা ফ্যাকাশে মেকআপের মধ্যে যখন আমরা কন্ট্রোল করে একটু ব্রাউনি এফেক্টটা নিই, ঠিক সেরকমই কিন্তু হলো। আর দেখো বলতে বলতে পায়েস একদম রেডি, ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করার পালা, নামিয়ে নিয়েছি পায়েস। আর এত ধোয়া উঠছিল তখন, তোমাদের তো দেখাতেই পাচ্ছিলাম না ফাইনাল লুকটা কেমন এসছে। ঠিক এরকমই এসছে, বটের আঠা বলে না, ঠিক বটের আঠা টাইপস। আর এখন হচ্ছে আমার ভাই বাটিতে বাটিতে সার্ভ করছে। উফ, আমার তো হেভি লাগছে। আমি কিন্তু মিষ্টি জিনিস খেতে একদম ভালোবাসি না, তবে আমার মা বললো মিষ্টি যদি না খাস তাহলে শরীরে সুগারের মাত্রা কমে যাবে, আর সুগারের মাত্রা যদি মস্তিষ্কে কমে যায়, মস্তিষ্ক কিন্তু কাজ করা থামিয়ে দেয়। আর মস্তিষ্ক কাজ করা থেমে গেলে তোমার জীবনে প্রেম থেমে যাবে, তোমার জীবনে কর্ম থেমে যাবে। তাই বেশি বেশি করে মিষ্টি খাও, সেটা যে মিষ্টি হোক। আমাদের কিন্তু বাটিতে বাটিতে ডিভাইড করা হয়ে গেছে। আর আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে ঝটপট জানাও। ভালো লাগলে একটা করে লাইক করে দিও বন্ধুরা। আর যাকে রান্না করে খাবে তাকে একটু শেয়ার করে দিও ভিডিওটা, যাতে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে। বঙ্গললনা পরিবার যদি এখনও না হয়ে যায়, ফলো করে পরিবার হয়ে যাও, করছোটা কি। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে ফলো করলে একটা মেসেজ করে রাখো, আজকে রাত্রিবেলার মধ্যে সবাইকে ফলো ব্যাক কিন্তু আমি করে দেবো। বসে বসে গরম গরম পায়েস নিয়ে আমার একটা খুবই বাজে অভ্যাস, গরম জিনিস খেতেই পারি না। ঠিক যেমন কিনা শাশুড়ির কথা আমাদের গায়ে ছ্যাঁকা দেয়, ঠিক তেমনই কিন্তু গরম পায়েস আমার জিভেও খুব ছ্যাঁকা দেয়। তাই একটু ঠান্ডা করে তারপর পায়েসটা খেলাম। আর প্রত্যেকটা বাইটে বাইটে যদি কিসমিসটা চলে আসে তাহলে কীরকমটা রাগ হয় বলোই তোমরা। ও হ্যাঁ, আগের ভিডিওতে কারা যেন বেশ জিজ্ঞাসা করছিলে দিদি তোমার কিসের ফোন। আমার হচ্ছে স্যামসাংয়ের ফোন, জানিয়ে দিলাম সবাইকে। আর হ্যাঁ, আমার যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলেছে অনেকেই বলে যে দিদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ইনস্টাগ্রামের রিলসগুলো একটু লাইক করে দাও। তাহলে অবশ্যই লিঙ্কগুলো আমাকে একটু ইনবক্সে পাঠিয়ে দাও। সব কিছু করে দেবো। খাওয়া দাওয়া শেষ, এখন শোবো, কারণ পেটে খুব আইঢাই হচ্ছে। চলো বাই, গুড নাইট।